হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, একজন কাফিরের স্ত্রী, হযরত ফাতেমা মনে মনে ভাবলেন, কোন নবীর স্ত্রী হবে, না হলে কোন নবীর কন্যা, হয়তো বা আমার সঙ্গে জান্নাতের মধ্যে একসাথে থাকবে। কিন্তু নবীজিকে যখন কষ্ট করলেন, দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, তখন জান্নাত আমার সঙ্গিনী হিসেবে কে থাকবে? নবীজি বললেন, জান্নাতের মধ্যে তোমার সঙ্গিনী হিসাবে একজন কাফিরের স্ত্রী থাকবে। হযরত ফাতেমা অবাক হয়ে গেলেন, আর একজন কাফিরের স্ত্রী, কেমন নেক আমলওয়ালা বান্দি, আল্লাহকে কেমন করে রাজি করলেন। হযরত ফাতেমা বললেন, ও আমার পিতা বাজান, এই মহিলা দুনিয়াতে জীবিত আছে না ইন্তেকাল করেছে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলা দুনিয়াতে এখনো জীবিত। সুবহানাল্লাহ, ওই মহিলা দুনিয়াতে এখনো কি জীবিত? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আক্ষেপের সঙ্গে বললেন, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। হযরত ফাতেমা দেখা করতে চান ওই মহিলার সঙ্গে, যেহেতু জীবিত, আমি একটু তার সঙ্গে কি করতে চাই? দেখা করতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতাকে বললেন, তাহলে আপনি তার ঠিকানাটা আমাকে বলুন, সে কোন জায়গায় বসবাস করে, আমি তার সঙ্গে একটু দেখা করব। নবীজি বললেন, অমুক জায়গায় তার বাড়ি, তার ঘর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে অনুমতি নিয়ে তার সঙ্গে দেখা করার জন্য রওনা দিলেন। তার সঙ্গে যখন দেখা করতে গেলেন, দরজার মধ্যে গিয়ে যখন আওয়াজ দিলেন, দরজায় টোকা দিলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? বলল, আমি একজন পথিক, আপনাকে একটু যাইতেছি, আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আসলাম। কাঠুরিয়ার স্ত্রী ভিতর থেকে বলেন, আমার স্বামী ঘরের মধ্যে নাই, আমার স্বামীর কাছ থেকে অনুমতিও নেই নাই, যদি কেউ আসে দেখা করব, আপনি আগামীকালকে আসবেন, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে নেব, তারপরে আপনার সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ, কাঠুরিয়ার স্ত্রী একজন মহিলা দেখা করার জন্য গেছে, যেই হোক না কেন একজন মহিলার সঙ্গে দেখা করবে, বলতেছে যে আপনার সঙ্গে আমি দেখা করব, আমি আমার স্বামীর কাছ থেকে তো অনুমতি নেই নাই, আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনার সঙ্গে দেখা করব। হযরত ফাতেমা নিজের পরিচয় দিলেন না, বললেন, ঠিক আছে, আগামীকালকে আমি আবার আসবো। ফাতেমা তো দেখা করবেন যে এই মহিলা আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবেন, এই জন্য ফাতেমা দেখা করতে গেলেন। কিন্তু মহিলা তো নিজে জানে না সে যে জান্নাতে ফাতেমার সঙ্গে একসাথে থাকবেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা চলে গেলেন। সকালবেলা, পরদিন সকালবেলা যখন নামাজ পড়াবার রওনা দিলেন, হযরত হাসান বলে, গতকালকে কোথায় গিয়েছিলেন, আজকে আমি আপনার সঙ্গে যাব। হযরত হাসানকে সঙ্গে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিলেন। যখন ওই মহিলার দরজায়, কাঠুরিয়ার ঘরের দরজার সামনে গেলেন, যখন দরজার মধ্যে আওয়াজ দিলেন, হযরত হাসান বলেন, গতকালকে কি আপনি এখানে এসেছেন? হাসান বলতেছে যে গতকালকে কি এই ঘরে এসেছেন? ফাতেমা বললেন, হ্যাঁ, বাড়িতেই এসেছিলাম। যখন ভিতর থেকে আওয়াজ দিল যে কে আপনি? বলল, আমি গতকালকে যে আসবো বলেছিলাম, আপনার তো স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার কথা ছিল, অনুমতি নিয়েছেন। বলল, আপনার সঙ্গে আবার কে? কার কথা শোনা যাচ্ছে? বলল, আমার ছেলে হাসান। বলল যে আমি তো আপনার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, আপনার হাসানের সঙ্গে তো দেখা করার অনুমতি নেই নাই। পর্দা, আপনি যদি মানেন তাহলে ইসলাম, আর না মানলে আবু জাহেল, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। যখন বলল সঙ্গে আমার ছেলে হাসান, বলল, তাহলে তো আমি আপনার ছেলের সঙ্গে দেখা করার অনুমতি নেই নাই, আগামীকালকে আসবেন, তাহলে আপনার ছেলের সঙ্গেও দেখা করার অনুমতি নেব, আপনি দয়া করে আগামীকালকে আসবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বুঝতেছেন যে মহিলা আমার সঙ্গে যে জান্নাতে থাকবে, তার ইলম, তার আমল কি, এটা হযরত ফাতেমা আস্তে আস্তে উপলব্ধি করতে পারতেছেন যে আসলেই তো স্বামীকে মানতেছে, পর্দা, প্রত্যেকটা কাজ তাহলে সে এভাবেই করে পালন করতেছে আল্লাহর হুকুম। চলে গেলেন। পরদিন যখন আবার সকালবেলা ফজর নামাজ পড়ে রওনা দিতেছেন, তখন হুসাইন বলল, গতকালকে হাসানকে নিয়ে গিয়েছেন, আজকে আমাকেও নিয়ে যেতে হবে, গতকালকে আপনি